আমার পাশে আপনারা এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা আমার বিল্ড করা এবং আমার সামনে থেকে দেখা ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিল্ডস। দ্যাটস বিকজ এই বিল্ডের সামনে থেকে দেখতে কেবল কিন্তু একটাও দেখা যায় না, যার মানে এটা খুবই ক্লিন একটা বিল্ড। এবং এই বিল্ডটা আমরা একটা মাদারবোর্ডকে কেন্দ্র করে করেছি। আজকের এই বিল্ডে স্পেসিফিক্যালি আমরা এই মাদারবোর্ডটা নিয়ে কথা বলবো, এটা দিয়ে বিল্ড করা কেন ইজি, মানে নতুনদের জন্য এই ধরনের পিসি বিল্ড করা কেন ইজি, পাশাপাশি এই বিল্ডে আমরা যা যা ব্যবহার করেছি এবং শেষের দিকে গিয়ে আমরা একটু পারফরমেন্সও টেস্ট করব। তার আগে আমি শুরুতে বলে দিই, এটা কিন্তু কোনো বিল্ড গাইড না বা কোনো অপটিমাম বিল্ড এটা না। আমরা টাইম টু টাইম বলবো যে এখানে কোন কোন পার্টসগুলো চেঞ্জ করলে একটা অপটিমাইজড বিল্ড হবে, সেটা আপনারা ফলো করতে পারেন। বাট আজকে আমরা মোস্টলি কথা বলবো এইটার মাদারবোর্ডটা নিয়ে এবং এই মাদারবোর্ডটা কেন্দ্র করেই এই বিল্ডটাকে তৈরি করা হয়েছে। সো যে বোর্ডটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে MSI এর একটা বোর্ড, MSI B760, এবং এইটা হচ্ছে গিয়ে প্রজেক্ট জিরো নামে পরিচিত। MSI B760 প্রজেক্ট জিরো। এই প্রজেক্ট জিরো দিয়ে MSI বোঝাচ্ছে যেটা সামনে থেকে কোনো কেবল নাই, মানে জিরো কেবল। সো এই মাদারবোর্ডের যে ডিজাইনটা এটা মেইন স্ট্রিম মাদারবোর্ড থেকে একটু ডিফারেন্ট। আমরা মেইন স্ট্রিম মাদারবোর্ডে যে পাওয়ার কেবল, তারপর সিপিইউর কেবল, ফ্রন্ট আইও কেবল কিংবা স্টোরেজের যে কেবলগুলো আছে সবগুলোই কিন্তু সামনের দিকে দেখি, বাট এই মাদারবোর্ডের সবগুলো কেবলের কানেক্টর পেছনের দিকে দেওয়া হয়েছে, যার ফলে পিসির সামনে থেকে কিন্তু কোনো কেবলই দেখা যাচ্ছে না। প্রজেক্ট জিরো বললে ভুল হবে, এটা অলমোস্ট জিরো। দ্যাটস বিকজ আমরা যদি গ্রাফিক্স কার্ডের পাওয়ার কেবলটা দেখি সেটা কিন্তু সামনে থেকে ভিজিবল। অলদো গ্রাফিক্স কার্ডের এই কেবলটা কিন্তু মাদারবোর্ডের সাথে কানেক্টেড না, যে কারণে আমরা বলতে পারি মাদারবোর্ডটা প্রজেক্ট জিরো, বাট পুরো পিসিটাকে যদি আমরা কনসিডার করি তাহলে অলমোস্ট জিরো। এবং এই যে বোর্ডটা আছে এইটা কিন্তু সব ধরনের কেসে সাপোর্ট করে না, সে কারণে আমরা স্পেসিফিক একটা কেসও নিয়ে এসেছি। এটাও MSI এর পক্ষ থেকেই একটা কেস। এই MSI এর কেসটার বাইরেও আরও বেশ কিছু কেস আছে, যেমন লিয়ানলি বেশ কিছু কেস বানিয়েছে, সে সাথে কোর্সেরার কিছু কেস আছে যেগুলো এই ধরনের মাদারবোর্ডের সাথে কম্পিটেবল। আমি সেই কম্পিটিবিলিটি লিস্ট আপনাদেরকে দিয়ে দিব যেন আপনারা ফলো করতে পারেন, এবং এই মাদারবোর্ড যদি কিনেন তাহলে অবশ্যই কেসটার সাথে মিলিয়ে নেবেন। আমরা যে কেসটা ইউজ করেছি এটার মডেল হচ্ছে MSI ম্যাগ প্যানো M100RPZ, একটা হোয়াইট কালারের কেস যেটার সাইডে অ্যাক্রিলিক আছে, সামনের দিকেও অ্যাক্রিলিক দেওয়া হয়েছে। সো মোটামুটি ট্রান্সপারেন্ট একটা বিল্ড, সামনে এবং সাইড থেকে পুরোপুরি বিল্ডের ভিতরে সব কিছু দেখা যায়। সো আপনি যদি বিল্ড শোকেস করতে চান তাহলে এই কেসটা কিন্তু বেশ অ্যাপ্রোপ্রিয়েট। সেই সাথে এই কেসের চারপাশে আমরা বেশ ভালো রকমের এয়ার ফ্লোয়ের ব্যবস্থাও দেখেছি, পেছনের দিকে, উপরের দিকে, ইভেন পেছনের সাইডেও ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, যার ফলে এই কেসে এয়ার ফ্লো খুব ভালো হয়। ওকে, এবার আমরা দেখি এই বিল্ডে আর কি কি জিনিস ব্যবহার করা হয়েছে। সো প্রসেসর হিসেবে আমরা এটিতে দিয়েছি ইন্টেলের Core i9-13900K। অনেকেই বলতে পারেন 14 জেনারেশনের প্রসেসর এটিতে দেওয়া যেত, বাট 14900K এবং 13900K এর মধ্যে পারফরমেন্সের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি নাই। যে টেস্ট রেজাল্টটা অলরেডি অনলাইনে আছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। সো এখানে 13900K ইজ এনাফ, বাট স্টিল আপনি বিল্ড করার সময় 14 জেনারেশনের প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন। আর এই প্রসেসরটাকে শীতল রাখার জন্য আমরা MSI এরই একটা AIO ব্যবহার করেছি। এটা হচ্ছে MSI Core Liquid M360, একটা 360 মিলিমিটার AIO, যেটাতে RGB লাইট আছে এবং এটার যে ডিজাইনটা সেটা বেশ মিনিমাল, সামনে থেকে দেখতে খুব একটা ফ্যান্সি লাগে না। অনেক AIO আছে যেগুলোতে সামনে ডিসপ্লে থাকে, যারা ডিসপ্লে পছন্দ করেন না তাদের জন্য সিম্পল এবং একটু মিনিমাল লুকিং AIO হচ্ছে এটা, আমার কাছে বেশ ভালো লেগেছে। র্যাম হিসেবে আমরা 16 জিবির একটা RGB স্টিক ব্যবহার করেছি। এটা হচ্ছে জিল ব্র্যান্ডের 6000 MHz DDR5 র্যাম। আমি রিকমেন্ড করবো আপনি যদি এই ধরনের বিল্ড করেন তাহলে 32 জিবি লাগাবেন, মানে 16 জিবি আরেকটা স্টিক অ্যাড করার রিকমেন্ডেশন থাকবে। আমরা একটাই ম্যানেজ করতে পেরেছি, জাস্ট এই কারণে প্লেস হোল্ডার হিসেবে এইটা ইউজ করেছি। স্টোরেজ হিসেবে আমরা MSI এর Spatium সিরিজের 2 টেরাবাইটের একটা PCIe Gen 4 M.2 NVMe SSD ইউজ করেছি, অ্যান্ড এইটা আমাদের ক্ষেত্রে এটা টেস্ট করার জন্য অন্ততপক্ষে মোর দেন এনাফ ছিল। আর GPU সেকশনেও আমরা MSI এরই একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, এটা হচ্ছে GeForce RTX 4080 Super। আর এই পুরো সিস্টেমকে পাওয়ার আপ করার জন্য আমরা MSI ম্যাগ A850GL 850 ওয়াটের একটা 80+ গোল্ড সার্টিফাইড ফুললি মডিউলার PSU ব্যবহার করেছি। আর এই পুরো পিসিটাকে বিল্ড করার পর টেস্ট করার জন্য একটা মনিটর লাগবে, যে কারণে আমরা MSI এর কাছ থেকে একটা মনিটরও নিয়ে আসি, এবং এটার মডেল বেশ লম্বা তাই আমি দেখে পড়তেছি। MSI MPG 271 QRX QD OLED মনিটর, এবং এটার দাম হচ্ছে 1,40,000 টাকা, যেটা 27 ইঞ্চের একটা মনিটর। আর এই মনিটরটা যদি আপনারা কিনেন তাহলে সেটার সাথে MSI এর CH120 একটা গেমিং চেয়ার আছে, সেটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে এই মনিটরটাতে ম্যাক্সিমাম 360 হার্জ রিফ্রেশ রেট পাওয়া যায়, 0.03 মিলিসেকেন্ড হচ্ছে এটার গ্রে টু গ্রে রেসপন্স টাইম। সো গেমিংয়ের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা মনিটর। আর OLED হওয়ার ফলে এটার কালার ও মাই গড দুর্দান্ত পাওয়া যায়। সেই সাথে এই মনিটরটা হচ্ছে 1440p বা 2K রেজলিউশনের। বাই দ্য ওয়ে যারা বার্ন ইস্যুর জন্য OLED মনিটর কিনতে ভয় পান, MSI এর এই মনিটরটাতে কিন্তু 3 বছরের বার্ন ওয়ারেন্টি আছে। অলরাইট, এবার চলে আসি এই পিসিটা বিল্ড করার এক্সপিরিয়েন্স নিয়ে, কারণ শুরুতে আমি বলছিলাম যারা নতুন আছেন তারা এই ধরনের মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে গেলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং অনেক ইজি হবে। আই থিঙ্ক এটার সবচেয়ে বড় রিজন হচ্ছে পিসি বিল্ড করতে গেলে মাঝে মধ্যে একটা অর্ডার ফলো করা লাগে
স্টেপ বাই স্টেপ আপনি যদি একটার আগে আরেকটা করে ফেলেন তাহলে একটু ঝামেলা হয়। ফর এক্সাম্পল, আপনি যদি মাদারবোর্ডটা সেট করার পরে কোনো কেবল কানেকশন না দিয়ে গ্রাফিক্স কার্ড লাগাই ফেলেন অনেক উৎসাহ নিয়ে, এরপরে কিন্তু আপনি ফ্রন্ট টায়ার যে কেবলগুলো আছে, পাওয়ার কেবল কিংবা স্টোরেজের কেবল অথবা অন্যান্য ইউএসবি কেবলগুলো লাগাইতে গেলে কিন্তু আপনার অনেক প্যারা খাইতে হবে, কারণ নিচের দিকে স্পেস নাই, আপনার হাত ঢুকবে না। তারপরে আবার গ্রাফিক্স কার্ড খুলে আপনার কেবলগুলো লাগাইতে হবে, দেন গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে। সো এই ধরনের প্রবলেম এই মাদারবোর্ডটাতে কিন্তু নাই। আপনি এখানে মাদারবোর্ড সেট করে, গ্রাফিক্স কার্ড সেট করে সব কিছু লাগানোর পরে পেছনের দিকে কেবল কানেকশনগুলো দিতে পারবেন। তার মানে সামনের দিকে সব কাজ শেষ করে তারপরে পেছনের দিকে আপনি কানেকশন দিতে পারবেন, যেটা অনেক ইজি। আর এই ধরনের মাদারবোর্ডের ডিজাইন এখনো পর্যন্ত মেইন স্ট্রিম না হলেও বেশ কিছু ব্র্যান্ড কিন্তু অলরেডি সিমিলার টাইপের ডিজাইনের মাদারবোর্ড বাজারে লঞ্চ করেছে। আই থিঙ্ক যদি এটা সবাই অ্যাকসেপ্ট করে তাহলে সামনের দিকে এটা মেইন স্ট্রিম হতে যাচ্ছে, এবং মেইন স্ট্রিম হলে আমার মনে হয় ভালোই হবে। অলদো কেসগুলোকে একটু রিডিজাইন করতে হবে। কেসও যেহেতু বেশ কিছু ব্র্যান্ড অলরেডি লঞ্চ করেছে এবং কেসের অনেক ভ্যারাইটিস অলরেডি আছে, সো আমার মনে হয় কেসকে মডিফাই করা খুব একটা সমস্যা হবে না। জাস্ট পেছনের দিকে একটু এক্সট্রা স্পেস দিয়ে দিলেই হবে কেবলগুলো ক্লিয়ারেন্সের জন্য। আর যারা কেবল ম্যানেজমেন্টে খুব একটা দক্ষ না তাদের জন্য সমস্যা নেই, কোনো রকম কানেকশনগুলো দিয়ে কেবলগুলো একটু মানে কোনো রকম রেখে তারপরে পেছনের পার্টটা লাগিয়ে দিতে পারলেই হবে, কারণ ওই কেবলের জঙ্গল কেউই দেখবে না। সামনের থেকে একদমই ক্লিন একটা বিল্ড থাকবে, পেছনের দিকে যতই জঙ্গল থাকুক। আমাদের এই স্পেসিফিক বিল্ডে যদিও আমরা ছোট্ট একটা প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে ফ্রন্টের যে ইউএসবি-সি পোর্টটা আছে সেটার কানেকশনটা মাদারবোর্ডে দেওয়ার পরে পেছনের যে প্যানেলটা আছে সেটা লাগাইতে গিয়ে একটু প্রবলেম ফেস করছি। এটা একটু বেশি চাপ দিয়ে লাগছে, যার ফলে এটা মাঝে মধ্যে খুলে যায়। আমার মনে হয় এই জায়গাটাতে আর একটু কাজ করা দরকার ছিল। এই কেসের যে ইউএসবি-সিটা আছে সেইটার যে হেডারটা সেটাকে যদি একটু অ্যাঙ্গেল করে দেওয়া হতো এল শেপের, তাহলে আমার মনে হয় এই প্রবলেমটা হতো না। আরেকটা জিনিস আমার চাওয়া, আমি জানি না আপনারা অনেকেই চান কিনা, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের পাওয়ারটা কোনোভাবে মাদারবোর্ড থেকে দেওয়া যায় কিনা এক্সট্রা পিসিআই লিন অ্যাড করে। বাট আমার মনে হয় না এটা অদূর ভবিষ্যতে সম্ভব হবে, কারণ পিসি ওয়ার্ল্ডে যেহেতু মানে অনেকগুলো ব্র্যান্ড আছে, এক একজন এক এক জায়গাতে কাজ করে। সো গ্রাফিক্স কার্ডের যে ব্র্যান্ডগুলো আছে আবার মাদারবোর্ডের যে ব্র্যান্ডগুলো আছে সবাই যদি এক হয়ে কোনো ডিজাইন কনসেপ্ট নিয়ে আসতে পারে তাহলেই সেটা সম্ভব। আর ঠিক অদূর ভবিষ্যতে সেটা হবে, বাট হলে খুব ভালো হতো। সেক্ষেত্রে মাদারবোর্ডের সাথে যে মানে চেঞ্জটা এসছে, কেবল একটাও নাই, গ্রাফিক্স কার্ডের কেবলটাও কিন্তু তখন লুকিয়ে ফেলা সম্ভব হতো। ফাইনালি আমরা এই বিল্ডের পারফরমেন্স নিয়ে একটু কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে নিই যে এই বিল্ডটা যদি আপনারা করতে চান তাহলে কোন কোন জিনিস মডিফাই করলে বেস্ট বিল্ড বা অপটিমাইজড বিল্ডটা হবে। প্রথমে আপনারা অনেকেই বলতে পারেন যে B760 মাদারবোর্ড এই বিল্ডের জন্য হয়তো বা একটু খারাপ হয়ে গিয়েছে, মানে বাকি সবাই তো হাই এন্ডের ইউজ করেছি, এটা কেন 760 Z সিরিজের কোনো একটা বোর্ড ইউজ করলে ভালো হতো। বাট আমরা যেহেতু মাদারবোর্ডকে কেন্দ্র করে এই বিল্ডটা করেছি তাই এখানে B760 আমরা ব্যবহার করেছি। আর অবভিয়াসলি র্যাম এখানে আরেকটা যদি অ্যাড করেন, মানে টোটাল 32GB 16 করে, তাহলে বেস্ট পারফরমেন্সটা আপনারা পাবেন। সো আমরা এই পিসিটা যেভাবে আমরা বিল্ড করেছি এইভাবে এটা পারফরমেন্স টেস্ট করেছি উইদাউট এনি ওভারক্লকিং, মেমোরি প্রোফাইলও আমরা চেঞ্জ করি নাই। সো এইটার যে পারফরমেন্সটা এসছে সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা বেশ কিছু গেম এটি দিয়ে খেলেছি, গেমের যে এফপিএসগুলো আছে সেগুলো, পাশাপাশি কিছু সিনথেটিক বেঞ্চমার্কও আমরা রান করেছি, যেগুলো স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে ইনডেপথে আমরা যাব না, কারণ এই বিল্ডটা আসলে পারফরমেন্স ফোকাসড ছিল না। আমরা মাদারবোর্ডটাকে কেন্দ্র করে এমন একটা বিল্ড তৈরি করতে চেয়েছি যেটা দেখতে ক্লিন হবে এবং একজন নতুন যে পিসি বিল্ডার আছে তার জন্য কতটা ইজি হবে সেই জিনিসটাই আমরা টেস্ট করেছি। এবং আমি নিজেও ফেয়ারলি নিউ পিসি বিল্ডিংয়ে, আমি কিন্তু অহরহ পিসি বিল্ড করি না, বাট টাইম টু টাইম যখন করি তখন যেই জায়গাগুলোতে আমি প্যারা খাই, এইটা বিল্ড করতে গিয়ে কিন্তু সেই প্যারাটা খাই নাই। আমি এবং আমার টিম মিলে করেছি, সো একদমই ইজি ছিল। আপনারা যারা এই ধরনের বিল্ড করতে চান, মানে স্পেশালি নতুন যারা বিল্ড করবেন, তারা এই ধরনের মাদারবোর্ড চুজ করতে পারেন। এবং আমি খুব করে আশা করছি যেন এই ধরনের মাদারবোর্ডের যে ডিজাইনগুলো আছে সেগুলো মেইন স্ট্রিম হয়, তাহলে পিসি বিল্ড করা আরও বেশি ইজি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এই পিসির যে পার্টসগুলো আছে এগুলো আপনারা বাংলাদেশের বেশিরভাগ রিটেল স্টোরেই পেয়ে যাবেন, বাট আমরা এগুলো PQS থেকে কালেক্ট করেছি। PQSকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাদের ডিটেলটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের কাছ থেকে এই বিল্ডের যে কোনো পার্টস নিতে পারেন। এই বিল্ডে যে যে পার্টস ব্যবহার করেছে সেগুলোর প্রাইসটাও আমি স্ক্রিনে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যেন সেগুলোর প্রাইস সম্পর্কে একটু আইডিয়া পান এবং এই কমপ্লিট পিসিটা বিল্ড করতে গেলে কেমন টাকা খরচ হবে সেটারও একটা আইডিয়া যেন আপনাদেরকে দিতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।